আসসালামু আলাইকুম। এই যে পানিটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত বৃষ্টির পানির কারণে এটা হয়েছে। যদিও একটা সময় আমাদের এই এলাকাত বন্যা আসতো, কিন্তু অনেক বছর হলো আর বন্যা হয় না এই এলাকায়, একবারে বন্ধ বললেই চলে। হঠাৎ এবার প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এই পুরো এলাকাটাতে তলিয়ে গিয়েছে। তো আবারও আগে যারা আমাদের এখানে জেলে ভাইয়েরা যারা ছিল, তারা আবারও মাছ মারার ধুম পড়েছে এলাকায়। যতটুকু জানতে পারলাম, এখানে নাকি সকালবেলা অনেক মাছ কিনতে আসে অনেক দূর দূরান্ত থেকে। তো আমরা আজকে এই আমাদের মাঝি ভাইদের জেলে ভাইদের যে আছে নৌকা আছে, এটা নিয়ে আমরা এখানে ঘুরতেছি। আমাদের এটা গ্রামের বাড়ি, এটা গাবতলী উপজেলার সোনারা ইউনিয়নের জামির বাড়ি এই এলাকা, একবারে বাজার সংলগ্ন। এই পুরোটাই হচ্ছে পানিতে একবারে তলিয়ে গিয়েছে। এই যে বিভিন্ন খরা জাল আছে, খরা জাল এখানে মাছ হচ্ছে, তবে কিছু কিছু নতুন মাছও পাওয়া যাচ্ছে এবার এদিকে। কিন্তু পানি খরাটা দেখা যাবে, এই যে দেখ খরা জাল। পুরোটা একবার ইয়ে করে দিছে নাকি, মানে জাল ইয়ে করে দিছে না, যাতে মাছ যাতে কোথাও না যেতে পারে। মাছ হচ্ছে, মাছ নাই, পুরোটা তো ইয়ে করে দিয়েছেন, তাহলে মাছ আর কেমনে থাকে? পুরোটা না ঘিরে রাখছেন, তাহলে তো মাছ তো আর বের হতে পারবে না। এটা কি পাঠান পাড়া নাকি? পাঠান পাড়া সোজা, এই সোজা না? একবার স্রোত কমে করছে, আমরা এখন ঘুরাই, এই জন্যই ওই মাছ আছে, মাছ আছে। সব মাছ আপনার ওই খরা নেওয়ার জন্য ওইটা করছে। ওই যে পুরোটা এদিকে ঘিরে ঘিরে ওই দিক দিয়ে নিয়ে গেছে, বেড় জালটা ঘিরেছে। ব্যাট জালটা ঘিরে দিচ্ছেন যাতে মাছ আর কেউ না খেতে পারে না। বাবুল, এই রিফাত, অনুভূতি জানাও, অনুভূতি জানাও। আমরা এখন ঘুরে যাব। পুরো এলাকা একবারে ডুবে গেছে। নদীর মাঝখানে। এটা তো মানুষ মনে করে বিল, বুঝছো, কিন্তু এটা যে ধানের জমি, এটা কেউ বিশ্বাসই করবে না।